যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এমন একটা কোন কোয়ালিটিটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত, আই উড সে যে না বলতে পারা। এই না বলতে পারাটা এমন একটা কোয়ালিটি যেটা খুব কম মানুষের মধ্যে এই জিনিসটা আছে, এবং এই জিনিসটাকে পুঁজি করে একটা হিউজ নাম্বার অফ পিপল জিনিসটাকে একটা অ্যাডভান্টেজ নিয়ে নেয়। এই অ্যাডভান্টেজটার কারণে তারা তাদের নিজস্ব পার্সোনাল স্বার্থকে তারা ওভারলুক করে যাচ্ছে, তাদের নিজেদের অনেক ক্ষতি করতেছে। বাট দে নেভার থিঙ্ক লাইক দ্যাট ওয়ে, কারণ তাদের কাছে মনে হবে যে অপোজিশন যে পার্সনটা আছে তাকে যদি আমি না বলে দেই, সে তখন কি মনে করবে, বা কিভাবে জিনিসটাকে নিবে, বা কীভাবে আমি একটা মানুষকে মুখের উপরে না বলবো। এইটা যে প্রবলেমটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে যে যখন আমি কাউকে না বলতে পারছি না, তখন দেখা যাচ্ছে সেই মানুষটা তার সর্বোচ্চ স্বার্থটুকু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এবং একটা সার্টেন টাইম পরে বা একটা সার্টেন টাইপের মানুষের এই ধরনের একটা কনসেপ্টই গ্রো করে যে ও তো আমাকে না বলতে পারবে না, তাহলে কেন করবো না, বা ও যেহেতু না বলতে পারতেছে না তার মানে তো ওর তো আলটিমেটলি কোনো সমস্যা নাই। বাট ওই মানুষটা যে চক্ষু লজ্জার খাতিরে যে না বলতে পারছে না, এই জিনিসটাই আসলে অনেকে বুঝতে চায় না। এবং তখন যে জিনিসটা হয় যে তারা অলওয়েজ তাদের বাউন্ডারিটা পার করে ফেলে। একটা মানুষ যখন তার বাউন্ডারিজ পার করে ফেলছে এবং তার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাউকে কিছু দেওয়ার চেষ্টা করছে, তখন একটা এক্সপেকটেশন ডেভেলপ হয় যে ও তো আসলে সবসময় এরকম করে বা করবে। তো ইন সাম কেস যখন এই মানুষটা কখনো কোনো একটা পার্টিকুলার ফেভারে দিতে অপারগতা প্রকাশ করে বা চায় যে এটা আমি দিব না বা আমি চাচ্ছি না এটা দিতে, যখন সেই মানুষটা না করে, তখন দেখা যায় যে যে মানুষটা সবসময় তার কাছ থেকে বেনিফিটসটা নিচ্ছে, সেই মানুষটা তখন লিটারালি হতভম্ব হয়ে যায়। ও কিভাবে আমাকে বললো, কাইন্ড অফ এটা যে তার একটা অধিকারই এর কাছ থেকে সব কিছু নেওয়া, বা এখন সেই অধিকারটা সে কেন না করলো, মানে কীভাবে এটা পসিবল। সো এইটা হচ্ছে খুব ওর্স্ট কাইন্ড অফ থিং। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সারাউন্ডিংসে প্রায় 50-60% মানুষ এই ধরনের একটা সিচুয়েশন অলওয়েজই ফেস করে। সো ইন কেস সাম অফ দ্য সিচুয়েশন যদি কেউ এই ধরনের মানুষগুলো কখনো কাউকে না বলে, এবং আশেপাশের মানুষগুলো থেকে যখন একটা ফিডব্যাক আসে যে ও কীভাবে না বলতেছে, তখন ওই মানুষটা আসলেই খুব ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। এবং এইভাবে আসলে যেতে যেতে একটা টাইমে তারা রিয়েলাইজ করে যে আসলে সে কখনোই কারো কাছ থেকে কিছু পায়নি, সে শুধু দিয়েই গেছে। এবং সে মানুষ অলওয়েজ এ গিভার, তারা কারো কাছ থেকে কিছু পায় না। সো এই কোয়ালিটিটা বিল্ডিংয়ের সবথেকে বেস্ট বেনিফিটস সেটা হচ্ছে নিজের একটা মানসিক শান্তি, যে না আমি এই জিনিসটা আমার অপছন্দ থাকা সত্ত্বেও এই কাজটা আমি করতেছি, এই জিনিসটা কখনো তার মাথায় তখন আর থাকবে না। কারণ সে যেহেতু না বলে দিচ্ছে, নো মিন্স নো, সো কেউ আসলে তার প্রপার অ্যাডভান্টেজটা নিতে চাইবে না। এবং আসলে এই কোয়ালিটিটা হিউজ পরিমাণে মানুষের মধ্যে প্রয়োজন, স্পেশালি তার মেন্টাল পিসের জন্য এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়ে, থ্যাংক ইউ, পিস।